নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই হলো আমাদের উত্তর পাশের অবস্থা। আজকের আকাশটা মেঘলা মেঘলা আছে, কিন্তু তারপরও রোদ উঠতে পারে, সম্ভাবনা আছে। তো কালকে তো আমাদের মাছ মারার ভিডিওটা দেখলেন অনেকেই, সবাইকে ধন্যবাদ। মাছ মারার ভিডিওটা অনেক সুন্দর, কারণ এইসব দৃশ্য নিজের চোখে না দেখলে ভালো বোঝা যায় না। আমি যদি থাকতাম আরও মজা হতো। কোন সময় নিছিলেন আজকেই? না, বর্ষা মাস আর কি ভিড় থাকবো? আর কারেন্ট থাকে, কারেন্ট না থাকলে ভিড় থাকতো। তো ওই যে বর্ষা মাসে আমাদের গ্রামে এরকমই হয়, যে যে যার যার কাজ সব নৌকা দিয়ে দেখরন নাকি ঘাস কাটা, তারপরে এই যে ধান ভাঙিয়ে নিয়ে এলো, তারপরে মাছ মারা, ওটা তো কথাই নেই। ধরতে মানে প্রায় ধরেন 99% মানুষেরই নৌকা আছে। যাদের বাড়িতে পুরুষ মানুষ নেই, শুধু তাদের বাড়িতে নৌকা নেই, কিন্তু আর সবার বাড়িতেই নৌকা আছে, ছোটো থেকে বড়ো থেকে সব বাড়িতেই নৌকা আছে। তো এই বর্ষা মাসটা নৌকা নিয়ে চলাচল করতে খুবই মজা। তো মাছ মারাটা যে কি আনন্দের একটা জিনিস, তা আমি এর আগে আসলে দেখি নাই এরকম। কালকে আমিও নিজেও এই ভিডিওতে দেখে মানে অবাক হয়ে গেছি, যে এই কারণেই তো আমার কথা আমার সাথে এই সারাটা দিন খেয়ে না খেয়ে এরকম এই রোদের মধ্যে থাকতে পারে। কি যে একটা আনন্দ, এই আনন্দটা মানে নিজে ওই জায়গাটার মধ্যে উপস্থিত থাকলে সেটা বোঝা যেত। কারণ আমার পোলা যেহেতু ওই এও গেছে, রাগারাগি করে গেছে যে না আমি যাম না। তারপরও যখন অনেকটা সময় আসিল, বেলা 2টা পর্যন্ত আসিল এই বাপের সাথে নৌকায়। তো মাছ মারাটা আসলে সত্যি অনেকটা আনন্দের একটা বিষয়। তো এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওটা না টেনে দেখবেন। কারণ এই বর্ষা মাসে এমন অনেক ভিডিও আছে যে আমরা এরকম মাছ মারবো আর করমু। এই জায়গায় যে দেখেন, এই যে চরকের মানে ধর্মজাল যেটা কয়, ওইভাবে মাছ মারবো। ওই যে এনে রাখছি বাস্কটা, এগুলো আস্তে আস্তে নিবে নিছি। তো এগুলোও তো দেখাইলামই কোন জায়গায় চরক জাল পাতবো। তো ওই চরক জালে মাছ মারাটা আরেকটা অন্যরকম একটা আনন্দ, মানে ঝাঁকে ঝাঁকে মাছ উঠবো। তো এগুলো দেখতে অবশ্যই আমার এই ভিডিওর সাথে থাকতে হবে। আর না টেনে ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবেন যে কিভাবে মাছ মারে আর কোথায় মারে, সব কিছুই দেখতে পারবেন। তো গ্রামে থাকার এটাই একটা আনন্দ, যে এই প্রকৃতির সাথে মিশে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা যায়। এটা অন্যরকম একটা আনন্দ। বন্ধুরা, আমি গ্রামে থাকি, গ্রামের ভিডিও করি, গ্রামের সব পরিবেশ দেখাই, গ্রামের অনুষ্ঠান আচার অনুষ্ঠান যাই, সব কিছু গ্রামের সব কিছু নিয়ে ভিডিও করি। তো এগুলো যারা সত্যিকার অর্থে যারা গ্রামকে ভালোবাসে তারা পছন্দ করে, কিন্তু যারা গ্রামকে ভালোবাসে না এবং একটু একটু স্মার্টনেস বেশি দেখায়, তো তারা হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না। তো আমি চাইব না যে যাদের ভালো না লাগে তারা আমার ভিডিও দেখুক, কিন্তু যাদের ভালো লাগে তারা তো দেখে, এটাই মনের তৃপ্তি। তো হয়তো আমার যারা আশেপাশে থাকে, যাদের সাথে আমার হয়তো এর আগে অনেক মানে ফোনে টোনেও কথা হয়তো, গিয়ে কেমন আছে খবর টবর নিয়ে, হয়তো এখন তারা হয়তো খোঁজখবর নেয় না, তারা ওই ভিডিওর মধ্যে একটু দেখে, হয়তো 2-1 মিনিট দেখে শেষ, বাদ দিয়ে চলে যায়, দেখে যে আমি কী করলাম, হয়ে গেল তাগো আমার সাথে কথা হওয়া হয়ে গেল। তো এক একবার মনে পড়লে মানে হাসিও আহে, আবার এক একবার ভালো লাগে যে যাই থাক, তারপরেও তো আমার ভিডিওতে তো আহে। তো কিন্তু এগুলা দেখে আবার কী করে ওরা, মানে মানে সবাই কই না, এক একজন এক এক রকম মন্তব্য করে। তো মনে করে যে আমি গ্রামে থাকি, গ্রামের এইসব দেখাই মানে খুব একটা বেশি ভালো চোখে দেখে না। তো না দেখুক, আমার তো তাতে কোনো সমস্যা নেই। কারণ আমি সত্যিকার অর্থে তাই, আমি তো আর এত এই ওভার কোনো কিছু দেখে তোমার লাভ নেই। আমার জীবন যেরকম, আমার চালচলন যেরকম, আমি তো ওইটাই দেখাবো। তো এমন না যে আমি শুদ্ধ ভাষায় কথা কয়ে পারি না, তা তো না। কিন্তু আমার যেটা আমার মাতৃভাষা, যেটা আমি ছোটোবেলা থেকে কইয়া ফেলেছি, তো আমি সবসময় সবার সাথে যে ভাষায় কথা কই ওই ভাষায়, এমনও মানুষ আছে যে তারা শুনতে এই ভাষাটা শোনার নিয়ে কতটা অপেক্ষা করে থাকে। ভারত থেকে অনেক অনেক আছে যারা অনেক আগে এই দেশ ছেড়ে চলে গেছে, তারা আমার ভিডিও দেখে তাদেরকে ওই ওই অত বছর আগে তারা চলে যায়, যে এরকম একটা মানে আমারই মনে করে যে এরকম একটা মানুষ পাইছি, কাছের মনে করে। তো
এসব ভাবার গেলে খুব ভালো লাগে। তো আকাশটা আজকে ভালো না খুব একটা বেশি, সকালবেলা কেমন জানি করলো, সারা দিন এরকমই আছে, এই যে আবার বৃষ্টি ফেলছে। তো এই যে দেখেন এই যে আবার কেলা করছে। তো আমি গরু বাছুর পালি, এই উঠান ভর্তি এই গোবর ঘাটা, এইসব কিছু এক একজনের ভালো লাগে, এক একজনের ভালো লাগে না, তাতে আমার কিচ্ছু যা আসে না। আমার প্রতিদিনকর জীবনযাপন, আমার প্রতিদিনকর সব কিছু আমি তো ভিডিওর মধ্যে দেখামই, কারণ এগুলো আমার স্মৃতি, আমার সারা জীবনের স্মৃতি। আমি যদি কোনো দিন কোনো ওই বৃদ্ধ বয়সে যখন যাবো, আমার যারা প্রজন্ম আছে পরবর্তী, তারা দেখবো আর ভাববো যে না আমার দিদিমা বা আমার এই ঠাকুরদারা কী করছে, তো তারা কত কষ্ট করে সংসারটা সাজাইছে। এই ধ্যান বৃষ্টি পড়ছে, রোদে তো মনে করে যে দেই কি করবো, তাই ফুকান লাগবো না, জাল দেন না যা না। তো ফোটা পাইরে আমার সব কথা গুলিয়ে দিল। আসলে আজকে চাইছিলাম যে যারা আমার এরকম ভিউয়ার্স আছে তাদেরকে আজকে একটু হইলেও তাদের মনে একটু হইলেও আঘাত দিন, কারণ আমার এইসব ভিডিও দেখে আর তারা হলো মনে করে যে আমি যাই করি তাই ভিডিও করি। তা আমারে কয় মানে আমরা যাই করি তাই ভিডিও করি। তো ঠিকই তো, আমরা যাই করি তাই তো ভিডিও করি, এটাই তো আমাকে কাম। আমরা যাই করবো, যে জায়গায় যাবো, আমাকে এটাই কাম, এইভাবেই ভিডিও করবো। তো আসলে আমরা কী কম, সব গুলিয়ে গেছে, বৃষ্টি বাজছে, রান্নাবাড়ি করবা নিছি। বড় বড় হয়েছে মেলা, কয়দিন ধরে দেখা হয় না। তো এই যে গ্রামের সবজি, নিজের হাতে গাছ লাগিয়ে নিজের হাতে কাটা, তারপর নিজের হাতে রান্না করা। এটা কি যারা না বুনি গাছ, তারা কি বুঝবো এই মর্ম? এই সবজিটা যে কত মজার, এটা কি তারা বুঝবো? তারা বুঝবো না। তো তারাই ভাবে যে যাই করি তাই ভিডিও করি। তা ঠিক কথাই তো, আমি আমার গাছটা বললাম, তো আমার গাছে কি ফল ধরলো, এটাতে কি রান্না করে খেলাম, এটা ভিডিও করব না? তো এই হলো আমার আজকে সবজি, বড় বড় মুখি কচু, এই যে মুখি কচু আর আলু দিয়ে তরকারি। এই যে কালকে যে মাছগুলো মারছি ওই মাছ দিয়ে, আর এলো এই পুরকল দিয়া, আমরা যেটা আমাকে আঞ্চলিক ভাষায় কই পুরকল, মানে ধুন্দল। তো এটা দিয়া ডিম দিয়ে রান্না করবো। তো সব কিছু কাইটা কুইটা গুছিয়ে গেলাম। তো আজকে অনেক অনেক কথা খালি খুবেরই মন জমেছে। তো সব কিছু কাইটা গুছিয়ে নই, তারপরে কই। তা আসলে এক একবার এক এক কথা মনে পড়ে। আজকে খুবই মনে পড়ছে, মানে মানুষের কি মনে করে, যারা মানুষ তো এখন মরিচিকার পিছনে ছুটি, যারা একটু চাকচিক্য দেখে, শ্বাসগুজ দেখে, তাই নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ওই মরিচিকার পিছনে ছুটে লাভ নেই। যারা মরিচিকার পিছনে ছুটি, তারা ভবিষ্যতে কী পাইব? কিছুই পাব না। ওই মরিচিকার পিছনে ছুটতেই যাইব। তা আমাকেও কোনো চাকচিক্যতা নেই, সাজগুজ নেই, কোনো মেকআপ নেই, ভালো পোশাক নেই। আমরা যা আছে যেভাবে প্রতিদিন কাজকর্ম করবানেছি ওই সব কিছু ভিডিও করি। তো যাদের ভালো লাগে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। তো সর্বোপরি একটা কথাই কম, যে আমরাও কিন্তু একেবারে যে গ্রামের গেয়েও ওই রকম কোনো কিছু কিন্তু না। আমরাও সবই পারি, কিন্তু সবই হচ্ছে সময়ের সাথে সম্পর্ক। জীবনটা অনেক কষ্টের, ওই শুধু টাকা পাইলে আমার হয়ে গেল তা না। জীবনে অনেক পরিশ্রম করতে হয়, খাটতে হয়। তো পরিশ্রম করার পরে যে এই টাকাটা, ওই টাকাটাই থেকে যায়। কিন্তু যেগুলো ওই মরিচিকের পিছনে চাকচিক্য দেখে যারা এই টাকা পয়সার পিছনে ছুটে,
ওই সব টাকা পয়সা থাকে না, কয়দিনে ওই সব টাকা পয়সা। কিন্তু তারপরেও আছে সমাজে এমন মানুষ আছে যাদের জীবন আসলে ওই ধান্দা করেই চলে, তারা সারা জীবন ওই ধান্দাগিরি করেই চলতে পারে, কিন্তু আমরা তা পারি না। আমরা নিজেদের সংসারের যা কিছু আছে নিজেদের উপর নির্ভর করে চলতে চাই, নিজেদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। তো এই যে আবারও বৃষ্টির ফোঁটা পড় বানিয়েছি, রান্নাবাড়িটা শেষ দিয়ে নই। গলায় গামছা নেই কমনে, হ্যাঁ তাহলে ওইটাই মনে করা দিয়ে নইছি আমি। তা রাধুনি তো কিছু বলে না। রাধুনি আজকে ব্যস্ত আছে, বৃষ্টিতে খুব জ্বালাইলো, এদিকে রান্না বাড়িটা একটু এলে জেলে করে করলাম। সুযোগ পেলে সবাই জ্বালায়, কই চুলকানিতে জ্বালায়, আবার বৃষ্টিতে জ্বালায়, আবার কারেন্টে জ্বালায়, এই জ্বালা বুড়ার সংসারে, আবার রাত্রে জ্বালায় মশাই। শেষ হইলো না পরে এই সংসারটাই জ্বালা ফুরার গো, এই জ্বালা ফুরা যে সহ্য করার সেই তো প্রকৃত মানুষ। এত জ্বালান জ্বালান না, আর কত জ্বালাইবে? এই যে এক রান্না বাড়ি শেষ হয় নাই, জ্বালিবেন নিকাইছে। এই দেখেন, এই যে কিছুক্ষণ আগে মেরে নিয়ে আসছি একবারে টাটকা। কেউ জ্বালাইতে তো আমার কম ছাড়ে না। এই তো কই জ্বালা পোড়ার সংসার। এবু গলা হেদা ফাঁকে হেদা হারবা না, হ্যাঁ মাত্র এটা করেও তো ফিরবো না তোমাকে। মানুষ হইলো কয়জন? ঠিক আছে 5 জন, দুটো নিয়ে যাও আমাকে বাগনে নাও, পারে তো এত কই না। এত বড় বড় মাছ কাড়াই বাঁচান না কেন? এত বড় মাছ এই যে তরকারিটা হয়ে গেছে, নামাইছে। জ্বালানি কেউ কম নেই, প্রাইভেটে যাইব, সময় শেষ, গরিব টাইম তার বয়ে থাকে না। আমি যে সময় লাগে পারি না হেরা তো নেই, বৃষ্টিতে জ্বালায় সারাটা দিন। এটা তো সিরিয়াল বাউ কইছি কেরা কেরা জ্বালায়, আরো আছে 2-1 বাকি, এটা আপনারা বুঝা নিবেন। ভালো মাছের ডিম না, মাছের ডিম মুরগি ডিম ছিল না। আমাকে না পারলো অন্যটাই তো পারি, আমাকে খান্না কথা আছে না কোনো। গুটিয়া গুটিয়া কি করতেছ? আকৃতি আর খুললে একবারে গুটাইতে গুটাইতে একবারে জীবন শেষ করে লাইছে আন্ডার। রান্না না ডিম গো, মুরগির কাছে হ্যাঁ মুরগির কাছে আন্ডা না ডিম। তুমি বাজার থেকে আনছো, তুমি কি আনছো? আন্ডা না ডিম আনছো? না মুরগি তো আন্ডা এবারে আসে, এবারে ডিম। কত কথা এই যে কইলে গো, বাইরাও বাইরাও আসতে পারে ডিম মুরগিতে পারে আন্ডা, এরকম কথা শুনলে। তো মশলা পাতি একবার দিয়ে দিন যাবে পরিমাণ মতো না পরিমাণ ছাড়া? হলুদ একটু কম দিও, রান্না বাড়িতে পরিমাণ মতো না, তো পরিমাণ ছাড়া দেয় নাকি? না হলুদ একটু কম দিবে। ঠান্ডা আছে আজকে খালি একটু পর পর বৃষ্টি বেড়ে নিয়েছে, কিন্তু বৃষ্টিটা
হালকা পাতলা মানুষে মানে কাজ করবার দিবে না নাই কোনো একটু পর পর যদি সিরা বৃষ্টি দেয় গরমটা থাকছে কি বাপরে বাপ গরম এটা তো তোমার চেহারা দেখে মানুষে বুঝবো যে এই যে গাই মাছ একাকার হয়ে মেলা করছে বাইরে না হলে আরো খবর আছে আর বোঝা যেত তো বাইরে বাতাস হয় না যাই থাকবে একটু না খেয়ে সবজি হুম আর ঘরের ভিতরে তো আরো দিন বন্ধ তো গরম খাচ্ছে আজকে খুব তাই না গো? নাড়াচাড়া দেওয়া ভালো করে উনি আনবার গেছে তোমাদের যাইতে খালা বিয়ে করেছে তাই আছে তো ওই যে রান্নাবাড়ি হয়ে গেছে ঘুরতে জিনিসটা ভালো হয়েছে খাইতে বেশ মজা যেভাবে বাইরে বাইরে ঘুরতে ঘুরতে রাল্লা আসলে গোটা খেলে বাইকে ভালো পড়তে চলে আর তরকারিও ভালো এটা বুঝা গেল পড়তে ঘুরতে ঘুরতে রানবা তাই তরকারি জাত মতো হইব মানে স্বাদ এর মধ্যে যে কি কয় আমি রে তুই করতে ঘুতে ঘুতে রাঁধছি একদিন রান্নার দিলে পাগল হয়ে যায় গাকিতে কি করবো এক বেলা রান্ধারও নেই মায়ের ফোন করছো আনেন নাকি আর আমি গুতে গুতে রান্ধি হ্যাঁ পানি মেনছে ভিডিওতে কেমন রান্স একদিন যে কোনো কামে গেছে তত্ত্বাবধান নাই আর প্রতিদিন একটা কাজ করলে হের মতো করা যায় বেকেই জানে বেকেই বুঝে চমকাটা কামে গেলে তত্ত্বাবধান নাকবে তাহলে খাইছো কেমনি রেন্দে এত বছর গপ্প দিছ আসলে রানিং হয়ে গেছে গা ধাক্কা দাও রং কি আতে আবারও ফেলে দিতে কি দাও ধাক্কা আসলে তা না হেপাইজামি করুক আর যাই করুক এই আমরা যে যে পুরকলদের ডিম দেখে এটা খুবই মানে স্বাদের একটা খাবার সুস্বাদু পোলা পানির নিগে বিশেষ করে বেশি ভালো মানে ডিমও আছে একটু পোলা পান খেবেন নিগে চাইবো ঝালো হালকা পাতলা মিষ্টি মিষ্টি তা না তাতে ওকে ভেজে উঠে রাখছো কত কথা মানে আমি নয় ডিমটা ঝুড়ে করে দিছি আস্তা ডিম দিয়ে খাইলেও ভালো লাগবো মানে সিদ্ধ ডিম দিয়ে এটা না আমি ভেজে দিছি না না যে কামের যেটা না ডিম তোমার আরেকদিন আবার ওই ডিম আস্তা ডিম দিয়ে মানে ওই সিদ্ধ করে খাবো দরকার দাও আতা এই তো নইছে উল্টা পাল্টা করে তরকারি আতা দিছ ইয়ে তো আজকে তরকারি তোমার সাথে কেমন হয়েছে জানি না কিন্তু এই যে কচু দেখে ভালো লাগবে না কচু দিয়ে আজকে ভালো হয় নাই মাছটা তো ভালো ওই যে আস্তা আস্তা মাছ মুখি কচু হলো বড় সাইজেরটা ভালো না ছোট ছোট সাইজের যেটা ওইটা খেতে ভালো কিন্তু একটু বড় বড় হয়েছে কালা হয়ে গেছে ও ভালো শক্ত বলে নেই বেশি ভালো করে অনেকক্ষণ জাল দিছি তারপরে বলে নেই ছোট ছোট যেটা ওইটা ভালো বেশি পরের হদে কোনোদিন ভালো হয় না যে যেরকম খাবার খায় ওই নিজের ডাই ভালো লাগে কারণ হে বাজারে যে দেখে ওই নানি অন্যের জানাইলে এরকম হয় দাও ভাত ভাত শেষ যে যেরকম খাইতে ভালোবাসে ওই এরকম বাজারও করি আমার আবার যা মনে তাই থাক কোনোদিন খারাপ যেটা সেটা আনবো না যেটা ভালো লাগবো চোখে ওইটাই আনবো দোকানে যে বহি মানুষের বাস পার দেয় না আমার বাস পার দেয় জানে যে বাসা ছাড়া না অন্য মানুষের কয় না খালি এক মেলা টানি মনে তাদের মেলা যা দাম তাই সমস্যা নেই কিন্তু বেচে বেচে পছন্দ মতো জিনিস আনবো খাও আজকে অন্যের বাজারে তা খাও আর আনুন না জিনিসটা ঠিক কথা কইছে যে ফালিয়ে দিবে তাও আনবে না ওই দিনে ফেরত দেওয়া হোক